এটা অবশ্যই অনেক দুঃখজনক, কিন্তু কিছু প্রাণী রয়েছে যারা আজকের দিনে আর না থাকায় আমি নিশ্চিত যে আপনি খুশি হবেন, কারণ তারা ছিল খুবই ভয়ঙ্কর, শক্তিশালী এবং আক্রমণাত্মক। আর যদি তারা আজও থাকতো তবে তাদের কাছে যাওয়া সবকিছু এবং সবাইকে তারা ধ্বংস করে দিত। তাহলে চলুন দেখা যাক কিছু ভয়ঙ্কর প্রাণী যাদের বিলুপ্তিতে আমরা খুশি। তো ভিডিওটি আজকে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে দিন। জিগ্যান্টোপিথেগাস। চিড়িয়াখানার এপেরা খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়। যদি এপেরা কখনো পালায় তবে তাদের ট্র্যাঙ্কুলাইজার দিয়ে অজ্ঞান করা যায় না, বরং মানুষকে খুব বিপজ্জনক হতে পারে বলে তাদের সঙ্গে সঙ্গে গুলি করা হয়। কিছু আধুনিক এপেরা জিগ্যান্টোপিথেগাসের তুলনায় কিছুই না। জিগ্যান্টোপিথেগাস হলো এখন পর্যন্ত বেঁচে থাকা সবচেয়ে বড় অ্যাপ। এই প্রজাতিটি প্রায় 1 লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই প্রাণীটির কাছে বিগফুটকেও একটি আদরের পোষা প্রাণী বলে মনে হবে। জিগ্যান্টোপিথেগাস প্রায় 10 ফুট লম্বা ছিল এবং তাদের ওজন ছিল 1100 পাউন্ড, অর্থাৎ প্রায় 500 কেজি। এমনকি সেই সময় সবচেয়ে শক্তিশালী মানুষও জিগ্যান্টোপিথেগাসের কাছে সহজ শিকার হতো। এই প্রাণীগুলো 9 মিলিয়ন বছর ধরে চীনের গ্রীষ্মমণ্ডলীয় বনগুলিতে বসবাস করত, কিন্তু তাদের বিশাল আকার যেমন তাদের ভয়ঙ্কর কুলে তুলেছিল, তেমনি এটি ছিল তাদের পতনের কারণ। তাদের পরিবেশের খাবারের উৎস দ্রুত পরিবর্তিত হয়েছিল। এর অর্থ হলো এত বিশাল প্রাণী হওয়ার কারণে বেঁচে থাকা তাদের জন্য প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন ছিল, কিন্তু তারা তা খেতে পারত না। তাই তাদের বিশাল আকারের কারণেই এই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল। আমি মনে করি বড় মানেই সবসময় ভালো নয়। হয়তো আমি নিজেকে ভালো অনুভব করার জন্য এটা বলার চেষ্টা করছি। চীনা ড্রাগন। ড্রাগন কি বাস্তব? কিছু লোক ড্রাগনকে পৌরাণিক প্রাণী হিসেবে দেখে, যা বাস্তব নয়। কিন্তু 2017 সালের চীনে 60 ফুট লম্বা একটি কঙ্কাল পাওয়া গিয়েছিল এবং এর ফলে অনেকে বিশ্বাস করতে শুরু করে যে এই অঞ্চলে ড্রাগন ছিল। কঙ্কালটি উত্তর চীনের ঝংজিয়াকো শহরে পাওয়া গিয়েছিল। কঙ্কালটি একটি লম্বা মেরুদণ্ড, 2টি ছোট বাহু এবং একটি বড় মাথার খুলি ছিল। অনেক বাসিন্দা বলেছিল যে এটি কিংবদন্তির জন্তুটির সাথে পুরোপুরি মিলে যায়। আপনারা জানেন, শত শত বছর ধরে গুজব রয়েছে যে এই অঞ্চলে ড্রাগন বসবাস করত। গ্রামের সমস্ত লোক এই ড্রাগনকে বিস্ময়ের সাথে দেখছিল। যাই হোক না কেন, এটি ঠিক যে এই ড্রাগন আজকের দিনে আর জীবিত নেই। যদি ড্রাগনগুলি আজও জীবিত থাকতো তবে তারা যেখানেই যেত সেখানেই শহর এবং নগরগুলিকে অকল্পনীয় ক্ষতি করত। অ্যান্ড্রোসাকাস। এই বিলুপ্ত প্রাণীটির নাম শুনে অনেকে মনে করে যে এটি একটি ডাইনোসর, কিন্তু এটি মোটেও ডাইনোসর নয়। আসলে এটি একটি স্তন্যপায়ী প্রাণী। অ্যান্ড্রোসাকাস মধ্য ইউশিন যুগে বসবাস করত এবং এটি আজকের মঙ্গোলিয়াতে বসবাস করত। বিজ্ঞানীদের মতে অ্যান্ড্রোসাকাসের খাদ্যাভ্যাস ভেলোসিরাপ্টরের মতোই ছিল। এর অর্থ হলো এটি খুবই হিংস্র ছিল এবং প্রায় সবকিছুই খেয়ে ফেলত। তবে এটি বিশেষভাবে মাংস পছন্দ করত। আর এতে কোনো সন্দেহ নেই যে এটি যদি আজ জীবিত থাকতো তবে এটি মানুষকে খেতে পছন্দ করত। আজকের দিনে এর সবচেয়ে নিকটাত্মীয় হলো ছাগল এবং ভেড়া, যা হাস্যকরভাবে মাংস খায় না, বরং মানুষের দ্বারা খাওয়া হয়। অ্যান্ড্রোসাকাস তাদের বিশাল এবং শক্তিশালী মুখের জন্য বেশি পরিচিত ছিল। তাদের ধারালো দাঁত, চোয়াল পেশি আপনার হাতকে পরিষ্কারভাবে কামড়ে ছিঁড়ে ফেলার জন্য যথেষ্ট ছিল। কিন্তু ভাগ্যক্রমে প্রকৃতি খুব ভালোভাবে কাজ করেছে। এই ভয়ঙ্কর প্রাণীগুলো আজ আর নেই। আমাকে বিলুপ্ত হওয়া থেকে বাঁচানোর জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। মেগা পিরানহা। যদি আপনি মনে করেন যে পিরানহা ভয়ঙ্কর, তবে আপনি এখনো কিছুই দেখেননি। সাধারণত পিরানহা মানুষের জন্য খুব বিপজ্জনক এবং আপনাকে খুব দ্রুত খেয়ে ফেলবে, কিন্তু অতীতে পৃথিবীর জলে আরও বেশি ভয়ঙ্কর কিছু থাকত। দেখা করুন মেগা পিরানহার সাথে। মেগা পিরানহা 70 থেকে 130 সেন্টিমিটার লম্বা ছিল। তারা লেট মায়োসিন যুগে আজকের আর্জেন্টিনার জলে পাওয়া যেত। বিজ্ঞানীরা মেগা পিরানহার দাঁত খুঁজে পেয়েছে এবং সেগুলো খুবই ভয়ঙ্কর ছিল। মেগা পিরানহার শরীরের কিছু অংশ আজও একটি রহস্য, কারণ আমরা যে জীবাশ্মগুলো পেয়েছি তা বেশিরভাগই অসম্পূর্ণ ছিল। কিন্তু আমরা যা জানি তা হলো মেগা পিরানহা ছিল খুবই ভয়ঙ্কর এবং যদি তারা আজ জীবিত থাকতো তবে আপনি সমুদ্রে সাঁতার কাটার আগে 2 বার ভাবতেন। হেলিকপ্রিয়ন। আপনি হয়তো মনে করেন যে জলজ প্রাণীর ক্ষেত্রে আপনি হাঙরের চেয়ে ভয়ঙ্কর আর কিছুই খুঁজে পাবেন না। আচ্ছা, তাহলে মুখে এই বাস্য নিয়ে থাকা হাঙ্গর কেমন হবে? কার্যকরভাবে হেলিকপ্রিয়ন তাই ছিল। হেলিকপ্রিয়ন হলো হাঙ্গরের একটি বিলুপ্ত প্রজাতি, কিন্তু যে জিনিসটি এই প্রাণীটিকে এত অনন্য ভয়ঙ্কর করে তুলেছে তা হলো নিচের চোয়ালের একটি বৃত্তাকার করাত ছিল। এই প্রাণীটি 290 মিলিয়ন বছর আগে বসবাস করত এবং এটি খুবই শক্ত ছিল। একটি গণবিলুপ্তির ঘটনা থেকেও বেঁচে গিয়েছিল, কিন্তু 240 মিলিয়ন বছর আগে এগুলো বিলুপ্ত হয়ে যায়। শুধু কল্পনা করুন যদি এই জিনিসগুলো আজও আমাদের সমুদ্রে থাকতো, তবে আমি মরিং করি না যে আপনি কখনো সমুদ্রে বা নৌকায় পা রাখতেন। এর বৃহত্তম মুখের ব্যাসটি খুব ধারালো দাঁত
ইস্পাত দিয়ে তৈরি ছিল এবং প্রাণীটিও প্রায় 13 ফুট লম্বা ছিল। টাইটানোবোয়া। আপনি কি সাপকে ভয় পান? আচ্ছা, এই প্রাণীটিকে দেখার পর আজকে সবচেয়ে ভয়ঙ্কর সাপকেও বেশি নির্দোষ বলে মনে হবে। টাইটানোবোয়া ছিল এখন পর্যন্ত বেঁচে থাকা সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ। টাইটানোবোয়া প্রধানত কুমির খেত। এটি কখনো কখনো সেগুলোকে এক কামড়ে খেয়ে ফেলত। এগুলো প্রায় 60 মিলিয়ন বছর আগে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জলে বসবাস করত। তারা খুবই বিশাল ছিল, প্রায় 40 ফুট লম্বা। তারা সাধারণত তাদের শিকারকে জড়িয়ে ধরে শ্বাসরোধ করে শিকার করত। সব মিলিয়ে টাইটানোবোয়ার ওজন ছিল প্রায় 2500 পাউন্ড, অর্থাৎ 1134 কেজি। এটি খুবই ভারী একটি প্রাণী। তবে ভালো যে এই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে, অন্যথায় তারা সম্ভবত মানুষের জীবনের বিশাল এলাকা নিশ্চিহ্ন করে দিত। যেখানে এই জিনিসগুলো বসবাস করত সেখানে উষ্ণ জলের কাছাকাছি যে কোনো ছোট বসতি এবং গ্রাম খেয়ে ফেলত। এমনকি মানুষের একটি পুরো গ্রামের পক্ষেও এই জিনিসগুলোর মধ্যে একটিকে পরাস্ত করা সম্ভবই ছিল না। তাদের ত্বক ছিল খুব পুরো, ভেদ করা কঠিন ছিল এবং তারা অবিশ্বাস্যভাবে দ্রুত নাড়াচাড়া করত। কাপ্রোসাকাস। অনেকে বলে যে কাপ্রোসাকাস হলো টিরেক্স এবং কুমিরের একটি সংকর। হ্যাঁ, এই ভয়ঙ্কর প্রাণীটিকে তৈরি করতে অতীতের একটি ভয়ঙ্কর প্রাণী এবং বর্তমানের একটি প্রাণীর মিশ্রণ ঘটানো হয়েছে। ক্যাপ্রোসাকাস দেখতে কুমিরের মতো হলেও তাদের পা ছিল। এই পেশিবহুল এবং লম্বা পা মানে হলো তারা খুব দ্রুত দৌড়াতে পারত। কোনো মানুষ এই প্রাণীটির চেয়ে দ্রুত দৌড়াতে পারত না। এর নামের আক্ষরিক অর্থ হচ্ছে শুয়োর কুমির, কারণ এর শরীর কুমিরের মতো কিন্তু গতি বুনো শুয়োরের মতো। এটি প্রায় 66 মিলিয়ন বছর আগে একটি গণবিলুপ্তির সময় বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু এটি লেট ক্রিটিসিয়াস যুগে বসবাস করত। ক্যামেরাসেরাস। ক্যামেরাসেরাসকে হয়তো কোনো পৌরাণিক প্রাণী বা দানব বললেও ভুল হতে পারে, কিন্তু এটি আসলে একটি বাস্তব প্রাণী যা পৃথিবীতে বসবাস করত। এই প্রাণীটি ক্র্যাকেনের মতো ছিল। এটি প্রায় 12 মিটার লম্বা ছিল এবং এটি প্রায় 470 মিলিয়ন বছর আগে অর্ডোভিসিয়ান যুগে জীবিত ছিল। এই জিনিসটির বিশাল সুর ছিল যা এটি তার শিকার ধরার জন্য ব্যবহার করত। তারা তাদের শিকারকে তাদের সুরে জড়িয়ে শ্বাসরোধ করত। অবশ্যই যদি তারা কোনো মানুষের মুখোমুখি হতো তবে তাদের সাথেও তারা একই কাজ করত, কিন্তু ভাগ্যক্রমে এই জিনিসগুলো অনেক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে। অন্যথায় তারা সমুদ্রকে এর থেকে অনেক বেশি ভয়ঙ্কর করে তুলত। মেগালোডন। এখন সময় এসেছে সেই প্রাণীটির কথা বলা যার না থাকায় মানুষ সবচেয়ে বেশি খুশি। অন্তত আমরা যতদূর জানি যে দেখুন, মেগালোডন সত্যি বিলুপ্ত হয়েছে কিনা তা নিয়ে একটা বিতর্ক রয়েছে। মেগালোডনের কাছে জশ বা শার্কনেডোর মতো কাল্পনিক হাঙরগুলিকেও শিশুর মতো দেখায়। মেগালোডন প্রায় 50 ফুট লম্বা ছিল এবং তাদের একটি দাঁত ছিল মানুষের আকারের সমান। মেগালোডন 14 মিলিয়ন বছর ধরে বেঁচে ছিল এবং বিশাল পরিমাণে সমুদ্রের জীব খেত। আনুষ্ঠানিকভাবে তারা 2.5 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছে। তবে অনেকে বিশ্বাস করেন যে মেগালোডনগুলি নাকি আজও জীবিত রয়েছে। সর্বোপরি আমাদের পৃথিবী মহাসাগরের মাত্র 5% অনুসন্ধান করেছি। এর মানে হলো মেগালোডনগুলি বাকি 95% বসবাস করতে পারে। অনেকে মেগালোডনকে অনেকবার দেখার দাবি করেছে, কিন্তু আমরা এখনো এই দর্শনগুলি নিশ্চিত করতে পারিনি। যদি এই প্রাণীগুলো এখনো থাকে তবে আমি খুশি যে মেগালোডনগুলি মানুষের যাওয়ার কোনো সৈকত নেই। তারা একটি পুরো গ্রেট হোয়াইট হাঙরকে এমনভাবে খেতে পারে যেমন আপনি একটি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছেন। তাই কল্পনা করুন যে তারা মানুষকে কত সহজে খেয়ে ফেলতে পারে।